এটা এক্সপেক্ট করিনি গালিফ স্ট্রিট মার্কেট থেকে যে ব্লগ করা যাবে না, তো একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েই আছি। ভেবেছিলাম ব্লগটা করবো ভালো করে, কারণ বহু দিনের ইচ্ছা গালিফ স্ট্রিট মার্কেটে যাওয়ার। এই প্রথমবার গেলাম, কিন্তু ব্লগ তো করতে বারণ করলোই, তার সাথে অনেকে ছবি তুলতেও বারণ করছে। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমার নাম অভিষেক। আজকে ভোরবেলা বেরোতে হচ্ছে, আমি যাচ্ছি গালিফ স্ট্রিট। গালিফ স্ট্রিটে আমার বাড়ি থেকে এখান থেকে বেশ কিছু দূর আছে, যদি ভোরবেলা না বেরোই তাহলে ঠিক টাইমে পৌঁছতে পারবো না। তো এখনও অন্ধকার হয়ে আছে, চলুন গিয়ে গালিফ স্ট্রিটে গিয়ে দেখি, যা যা দেখবো আপনাদের দেখাবো। চলুন, লেটস এনজয় দ্য ব্লগ। বাগবাজারের দিকে গলির মধ্যে গাড়ি পার্কিং করবার জায়গা আছে, যেখানে পার্কিং করে হেঁটে এসে গালিফ স্ট্রিটে ঢুকলাম। আমি ভাবতাম গালিফ স্ট্রিটে শুধুমাত্র পেট মার্কেটই আছে, কারণ সাধারণত অন্য ব্লগারদের ভিডিওতে সেটাই দেখানো হয়। তবে এখানে এসে জানলাম এই পুরো মার্কেটে ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের পাখি, রঙিন মাছ, খাঁচা এবং অনেক ব্রিডের পাপিস পাওয়া যায়। এই ফুল বিক্রেতারা কেউ কেউ আগের দিন রাতেই চলে আসেন। গ্যালিফ স্ট্রিট বিটি রোড ধরে শ্যামবাজারের দিকে যেতে ডান দিকের মোড়ের ক্রসিংয়ে পড়ে এবং ভেতরের এই পুরো রাস্তাতেই মার্কেট বসে। মার্কেটের বিভিন্ন ভিডিও করতে করতে আমায় হঠাৎ করে ভিডিও করতে মানা করা হয়। ওনারা বলেন নাকি ক্যামেরা কেড়ে নেবেন, তাই ভাবলাম মোবাইলে নয় বাকিটা করি। এখানে বিভিন্ন ব্রিড এবং ভ্যারাইটির কুকুর পাওয়া যায়, কিন্তু আমার ব্যক্তিগত মতে কুকুরের দাম কিন্তু খুব বিশেষ কম নয়। দাও, দুটো নিয়ে যাবো।
তেল কটা একটা দেবো একটাই দাও, আর লাল দেবো কোনটা, এটা দেবো না এটা দেবো? এইটাই দাও, যেটা যেটা বড় ওটাই দাও। এখন গ্যালিফ স্ট্রিট থেকে বাড়ির দিকে যাব। তো গ্যালিফ স্ট্রিটে এসে জানতে পারলাম, এখানে আমি প্রথমবারই এসেছি, তো এসে জানতে পারলাম যে এখানে ব্লগ করা অ্যালাউ করছে না এনারা। কোনো একটা তো সমস্যা হয়েছিল কোনো ব্লগারদের সাথে, যার জন্য এখন ব্লগ করা অ্যালাউ নয়। তো যার জন্য সেটাকে মাথায় রেখে আলাদা করে ব্লগ করিনি। আপনাদের যেটুকুনি ভিডিও দেখাচ্ছি সেইটুকুনি ওদের থেকে জিজ্ঞেস করে অনুমতি নিয়েই করেছি, এবং তার জন্যে পুরোপুরি ডিটেলে এখানে ব্লগটা আপনাদের এক্সপ্লোর করাতে পারলাম না, যা যা দেখেছি নিজের চোখ দিয়ে। এবং আমি এনাদের কথা মাথায় রেখে যেটুকুনি যা বলেছেন সেটাকে রেসপেক্ট করে ব্লগটা বানিয়েছি আপনাদের জন্যে। তো যদি আমার ব্লগটা আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা দেবেন এইভাবেই, এবং এইভাবেই পাশে থাকবেন।